আলহামদুলিল্লাহ, বাবা মা পরিবার সবার সাথে প্রথম রোজাতে ইফতারি করলাম। আর বাসার সবার জন্য নিজে হাতে সব ইফতারিগুলো আজকে বানালাম। আর এই সব কাজগুলো করতে শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। মায়ের থেকে ছোট থেকে দেখে এখন সবকিছু নিজেই বানাতে পারি আলহামদুলিল্লাহ। রোজা থেকে আসলে সবার জন্য ইফতারি বানাতে পারাটাও একটা ভাগ্যর ব্যাপার। আর আমি যেহেতু বাড়ির বড় মেয়ে, তাই আমার দায়িত্বটাও একটু বেশি। প্রথম রোজাতে সবার জন্য কি কি করলাম সবকিছু থাকছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইফতারিতে যদি ভাজা পোড়া আইটেমই না থাকে তাহলে তো আমাদের একদমই জমে না। আমরা সবাই ইফতারিতে আলুর চপ, পেঁয়াজু, ডিমের চপ, বেগুনি, আরো সাথে অনেক ধরনের নতুন নতুন বড়াও বানানো হয়। আর এই ভাজা পোড়া খাবারগুলো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর বাড়ির মেয়ে বলে কথা, এই দায়িত্বগুলো বিয়ের আগে থেকে আমি করে আসছি। আমি এখানে বসে গেছিলাম আলুর চপ, ডিমের চপ সবকিছু বানানোর জন্য। আর এর সাথে আমি ভাবতেছিলাম অন্য আর কি করা যায়। তো ভাবতে ভাবতে ভাবলাম চিকেন দিয়ে কোনো একটা আইটেম করা যাক। আসলে প্রথম রোজা হলে যা হয়, প্রথম রোজার ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল দিন কাজ করে। যদিও প্রতিটা রোজায় অনেক বেশি সুন্দর আর অনেক বেশি স্পেশাল, তবুও প্রথম রোজার ক্ষেত্রে আমার মনের মধ্যে শুধু মনে হয় কোন আইটেমটা আজকে রাখলে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু অনেকদিন পর রোজা রাখা হয়, তো সারাদিন রোজা রাখার পরে এই খাবারগুলো খেতে ভালো লাগে। যদিও এই খাবারগুলো স্বাস্থ্যের জন্য এতটা বেশিও ভালো না, তবে কম করে একটু করে তো খাওয়াই যায়, তাই না? আমরা বাঙালি বলে কথা, আমাদের ইফতারিতে ইফতার আইটেমগুলো থাকবে না এটা তো হতেই পারে না, তাই না? আমার তো মনে হয় এই খাবারগুলো আমরা বাঙালি যারা আছি তারা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে থাকি। এখানে আমি সব চপগুলো বানানোর পরে ভাবছিলাম চিকেন দিয়ে কি করা যায়। তো ভাবলাম যে মিট বল বানানো যায়। তো এখানে হচ্ছে আম্মু ব্রেস্টের সাইড রেখে দিয়েছিল, তো ওটা আমি সিদ্ধ করে নিয়ে মাংসগুলো এড়ায় নিচ্ছিলাম। এখানে আমি আমার নিজের মতো করে একটা রেসিপি বানিয়ে মিট বলটা বানিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু আমি অন্য কোনো রেসিপি খেয়াল করিনি, আমি জাস্ট আমার মতো করে একটা আইটেম বানালাম। তবে ফার্স্ট টাইম এভাবে আমি বানিয়েছি, ভালোই লাগলো, খারাপ লাগলো না। তো আপনারা যদি চান এই রেসিপিটা আমি আলাদা করে আপনাদের জন্য দিব। সত্যি কথা বলতে এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। এর আগে কখনো আমি চিকেন দিয়ে এভাবে কোনো কিছু ট্রাই করিনি, তবে এই প্রথমবার ট্রাই করেছি, বেশ ভালো লাগলো। সবকিছু করার শেষে আমি এখানে সব ফল ফ্রুট গুলো কেটে নিচ্ছিলাম। আসলে বাড়ির মেয়েরা এত বেশি কষ্ট করে এটা কোনো পুরুষ মানুষরা বুঝতেই চায় না। রোজা কিন্তু মেয়ে মানুষ পুরুষ মানুষ সবাই থাকে, কিন্তু বেশি কাজের ভাগটা কিন্তু মেয়েদের উপরেই পড়ে। আমরা সবসময় চেষ্টা করি দুপুরের দিক থেকে রান্না বান্নাগুলো শুরু করে দেওয়ার। ওইদিকে আম্মু দুপুর থেকে সব রান্না বাড়িগুলো শেষ করে রাখছে, আর বাকি ছিল এই ইফতার আইটেম গুলো ভাজার। এগুলো আজানের 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে থেকে ভাজা শুরু করলেই হয়ে যাবে। যেহেতু আমি সবকিছু আম্মুকে জোগাড় করে দিয়েছি, আম্মু এখানে আস্তে আস্তে করে সবকিছু ভেজে নিচ্ছিল। আসলে পরিবারের সবার সাথে ইফতারি করার ভাগ্যটাও কিন্তু সবার থাকে না। এই যে অনেকে আছে যারা প্রবাসে থাকে, তারা কিন্তু চাইলেও পরিবারের সাথে একটা ইফতার করতে পারে না। এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া যে আমরা সবার সাথে একসাথে বসে ইফতারি করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এই তো এখানে আমাদের সব ইফতার আইটেম গুলো টেবিলে সাজিয়ে ফেলেছি। তো যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম, এজন্য ফ্লোরে চলে গিয়েছিলাম। আর এই যে এত কিছু দেখতেছেন, এগুলো কিন্তু সব একদমই শেষ হবে না, তবু এই যে চোখের দেখাটাই অনেক শান্তি। এই তো এখানে আমরা সবাই ইফতারির জন্য বসে গিয়েছি। প্রথমে আব্বু মোনাজাত করলো, তো সবাই মিলে মোনাজাত করা শেষে এখন আজানের জন্য অপেক্ষা করতেছি। আর এদিকে আমি আমার প্লেটটাও সাজিয়ে নিলাম। এভাবে এই প্রথম রোজাটা পরিবারের সবার সাথে কাটালাম। রোজার মাস, রহমতের মাস, বরকতের মাস। দোয়া করি এই মাসের উসিলায় যেন আল্লাহ সবাইকে ক্ষমা করে। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার কেমন রোজা কাটছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন। আজকে 3য় রমজান চলে আসছে, দোয়া করি সবার সামনে রমজানগুলো অনেক বেশি ভালো যাক। আজকের মতো এতটুকুই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।